আপনি দেখেন আপা একটা খুব আপত্তিকর কথা বলছেন, এটা খুবই কোনোভাবে উচিত না। তিনি বলছেন যে কি সরকার মবের ডাক্কায় হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন। তাহলে বিএনপিকে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না? অবশ্য বিএনপি নিষিদ্ধ না চাওয়ার অনেক কারণ থাকতে কাগজে কলমে চাইনি। বিএনপি বলেছে মানুষ তার ভোটের রায়ের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিবে। শেষ করি, আমরা তো দেখছি অন্যান্য দলগুলো কিভাবে বিলুপ্ত হয়েছে। বলতে দেন প্লিজ। যে সেই জায়গা থেকে হচ্ছে যে না 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 আমি বলি, হ্যাঁ কাগজে কলমে চান না। তাদের মহাসচিব বলছে যে এটা জনগণ রায় দিবে। 5ই আগস্ট জনগণের রায় কি ছিল? আপনি জনগণকে বারবার রায় দিতে বলেন, তাহলে জনগণের রায়ের জন্যই তো আমরা বলছি যে জনগণের রায়ের জন্য আপনি গণভোট দেন। সেটার বিষয় তো আপনার সেটাকে আপনার জনগণের ভোট মনে হয় না। তো বিএনপির মনেটা হয় কি? বিএনপির মনেটা হচ্ছে হাতে বেশি সময় নেই। হ্যাঁ, পুরো স্টেট যেভাবে চলছে, অর্থাৎ রাষ্ট্রপতি আওয়ামী লীগ থাকবে, মুজিববাদী সংবিধান থাকবে, শুধুমাত্র চেয়ারের জায়গায় চেয়ারপারসন চেঞ্জ হবে, তাহলে সবকিছু পরিবর্তন হয়ে যাবে। এই যে চিন্তা, সেটা হচ্ছে সবচেয়ে বড় সংকট। আপনি দেখেন বিএনপির এক দফার আন্দোলনের জন্য ফ্যাসিবাদী লড়াইতে তার হচ্ছে 28 জন মারা গেছে। 28 অক্টোবরের পর থেকে 7ই জানুয়ারি পর্যন্ত টোটাল 28 জন মানুষ মারা গেছে। আর ফ্যাসিবাদ পড়ে যাওয়ার পরে নিজেদের ভিতর ক্ষমতা ভাগাভাগির জন্য অন্তঃকন্দলে মারা গেছে 78 জন। তাহলে হচ্ছে একটা দল গণতান্ত্রিক লড়াইয়ের জন্য যত না প্রাণ দেয়, তার চেয়ে নিজেদের ভিতর ক্ষমতা কাঠামো টিকে থাকার জন্য তার চেয়ে দ্বিগুণ বেশি মানুষকে হত্যা করে। যেই দল নিজের দলের কর্মীদেরকে হত্যা করতে দ্বিধা করে না, ভোলায় আপনার গণদর্শন সেই জায়গা থেকে আমাদেরকে হচ্ছে 2018 সালের প্রি ডিসাইডেড ইলেকশনের এমপিদের কাছ থেকে পয়সা সভ্যতা শুনতে হবে।